গরিব ছিল, তাই সে তার কথা মতো সেই গুহার নিচে নেমে গেল এবং সে ভয়ে কাঁদতে লাগলো। এবং যেতে যেতে হঠাৎ সে দেখতে পেল একটা সোনার প্রদীপ, আর এখানে অনেকগুলো সোনার মোহর, সেগুলো অনেক চকচক করছে। আলাদিন এগুলো অবাক হয়ে দেখছিল, কারণ সে কখনোই এত প্রদীপ দেখেনি আগে। এদিকে দুষ্ট জাদুঘরটি বলতে লাগলো, আলাদিন তাড়াতাড়ি নাও, নইলে গুহার দরজা বন্ধ হয়ে যাবে। আলাদিন এই কথা শুনে তাড়াহুড়া করে সেই প্রদীপটি নিয়ে একটা পাথরের উপর চড়ে ঝাঁপাতে লাগলো এবং দুষ্ট জাদুঘরটি বলল, আগে আমাকে ওই দৈত্যকে দেখতে লাগলো এবং সে বলতে লাগলো, আমি এই গুহায় আটকা, দয়া করে আমাকে বের করো। সাথে সাথে জাদুর সাহায্যে দৈত্য সেখান থেকে তাকে বের করলো। আলাদিন এ দেখে অনেক খুশি হয়ে গেল এবং সে বলতে লাগলো, আমার অনেক খিদা পেয়েছে, আমার খাবারের ব্যবস্থা করো। সাথে সাথে টেবিল ভর্তি খাবার রেডি হয়ে গেল। আস্তে আস্তে আলাদিন অনেক বড়লোক হয়ে গেল। এরপর আলাদিন রাজকুমার হয়ে গেল। তার মা এবং পরিবারের সবাই অনেক বড়লোক হয়ে গেল। দিন হঠাৎ এক রাজকুমারী বাগানে বসে গান গাইতেছিল, আর এটা লুকে লুকে আলাদিন দেখছিল। তাকে অনেক ভালো লেগে যায়, তাই আলাদিন তার কথা ভেবে ভেবে কয়েকদিন পার করে, তার কিছুই ভালো লাগে না। তাই সে রাজকুমারীর মাকে গিয়ে বলে, আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই। রাজকুমারীর মা বলে, আমি রাজাকে বলে দেখি কি বলে রাজা। রাজা মশাই শুনে সে খুশি হয়ে রাজি হয়ে গেল এবং বলল, ঠিক আছে, আমি আলাদিনের সাথেই বিয়ে দেব রাজকুমারীর। সঙ্গে সঙ্গে রানী সেই আলাদিনকে কথাগুলো জানায়। আলাদিনকে জানানো হলো যে রাজামশাই রাজি হয়ে গেছে। তাই সে আলাদিন বাড়িতে গিয়ে সেই নীল দৈত্যকে আবার বলল, তাড়াতাড়ি অনেক উপহার সাজাও, আমার রাজার মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে। তাই দৈত্য অনেকগুলো ফলের ডালা এবং অনেক কিছু রাজার বাসায় পাঠিয়ে দিল। এগুলো দেখে রাজামশাই মহা খুশি। এরপর দৈত্যটা রাজার বাড়ির পাশেই একটা বড় প্রাসাদ তৈরি করে দিল আলাদিনের। এগুলো সব সেই দুষ্ট জাদুঘরটি আয়নায় দেখছিল। এরপর সে একদিন আলাদিনের বাসার সামনে গিয়ে সে জাদুর মাধ্যমে সে আলাদিন হয়ে গেল এবং হুবাহু আলাদিনের মতো সেজে সে রাজকুমারীকে গিয়ে বলল, রাজকুমারী, সেই আলাদিনের প্রদীপটি নিয়ে আসো তো, তাড়াতাড়ি নিয়ে আসো। রাজকুমারী মনে মনে ভাবলো, এটা জানি কি। তাই সে তাড়াহুড়ো করে সেই জাদুর প্রদীপটি এনে আলাদিনকে দিল, মানে দুষ্ট জাদুঘরকে দিল। দুষ্ট জাদুঘর সেটা তাড়াতাড়ি নিয়েই সাথে সাথেই ঘষা দিতে লাগলো তার গায়ে। সাথে সাথেই দৈত্য এসে হাজির এবং দৈত্যকে সে বলল, আলাদিনের সব কিছু আগের মতো করে দাও। তাই সেই দৈত্য আলাদিনের প্রাসাদ, আলাদিনের ধন সম্পদ, আলাদিনের বাড়িঘর সব কিছু আগের মতো করে দিল। এগুলো দেখে রাজামশাই অনেক চিন্তিত হয়ে গেল। আস্তে আস্তে আলাদিন ঠিক আগের মতো গরিব হয়ে গেল এবং তার পরিবারের একে একে সবাই আগের মতো গরিব হয়ে গেল। এ দেখে আলাদিন একদিন হঠাৎ খুব জোরে জোরে কাঁদছিল এবং আকাশের দিকে তাকাচ্ছিল। হাঁটতে হাঁটতে
সাথে সে মরুভূমির দিকে যেতে থাকলো। রাত পোহে দিন হলো, সকাল হলো। এরপর হঠাৎ তার চোখে পড়লো সেই তার প্রাসাদটি সেই মরুভূমির ভিতরে। সে তড়িঘড়ি গিয়ে সেই রাজকুমারীকে দেখতে পেল এবং সে কান্না শুরু করলো এত কিছু হওয়ার জন্য। পরে রাজকুমারী আলাদিনকে সব কিছু খুলে বলল। আলাদিন শুনে অবাক। তারপর তারা বুদ্ধি করলো কিভাবে ওই জাদুর চেরাগটি তারা নিয়ে আসবে। এদিকে সে জাদুকরটি প্রাসাদের উপরে হাঁটাহাঁটি করছিল। সেই রাজকুমারী মিষ্টি সুরে শরবতের ভিতরে বিষ মিশিয়ে সেই জাদুকরকে দিল, আর জাদুকর খুশি হয়ে সেটা খেয়ে একদম অজ্ঞান হয়ে পড়ে মরে গেল। আর এ দেখে তাড়াহুড়া করে আলাদিন এসে তার কাছ থেকে সেই জাদুর চেরাগটি নিয়ে নেয় এবং সাথে সাথে সেই জাদুর চেরাগকে ঘষতে শুরু করে। সাথে সাথে সেই নীল রঙের দৈত্যটা বের হয়ে আসে এবং বলে, বলুন আলাদিন, আমি আপনার জন্য কি করতে পারি? আলাদিন বলে, আমার সব কিছুই তুমি আগের মতো করে দাও। সাথে সাথেই সেই জায়গায় রাজপ্রাসাদটি গড়ে উঠল। এরপর তার বাবা মা সবাই আগের মতো হয়ে গেল। এরপর আলাদিন খুশিতে শান্তিতে বসবাস করতে লাগলো।